বাংলা সংস্কৃতির সবচেয়ে প্রাণবন্ত হৃদয় ছোঁয়া ও সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনো গ্লানি জেরে শুরু হয় নতুন পথ চলা। বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, এটি বাঙালির জীবনে ঐতিহ্য, সংস্কৃতি, ঐক্য ও প্রাণের মিলন মেলা। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমাদের এই অনুষ্ঠান ব্রিস্টলে হচ্ছে এবং আমাদের অনেক ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স হচ্ছে। গত মঙ্গলবার ব্রিস্টলের স্থানীয় ট্রিনিটি হলে অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ অনুষ্ঠান। গানের অনুষ্ঠান, আড্ডা, বেড়ানো, খাওয়া দাওয়া, বৈশাখী মেলায় সব মিলিয়ে জমজমাট আয়োজন ছিল। I love seeing everyone's performances. I'm just getting to meet up with my friends and the food is really nice. So yeah, I'm really happy to celebrate Boishakhi with all my friends and family. বাংলা নতুন বছর 1433-কে বরণ করে নিতে বছরের প্রথম দিনে বৈশাখীর আড্ডার আয়োজন করে মুক্তমঞ্চ এবং বাংলাদেশ কালচারাল সোসাইটি ব্রিস্টল বাথ এবং ওয়েস্ট। সালাউদ্দিন আহমেদ সবুজ ও জ্যোতির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আড্ডায় এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুক্তমঞ্চের শিল্পীবৃন্দ। বৈশাখী মেলাতে অনেকদিন পরে আমরা খুব মজার একটা অনুষ্ঠান হলো পহেলা বৈশাখ সেলিব্রেশন। সব ব্রিস্টলের ওপেন সবাই এসেছে, আমাদের এই প্রোগ্রাম উপভোগ করেছে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছরে যেন আরো আনন্দে এবং শান্তিতে ভরে উঠুক। ব্রিস্টলের আশেপাশের শহর থেকে বিপুল সংখ্যক বাংলাদেশিদের সমাগম ঘটে। অধিকাংশ নারীদের পরনে ছিল পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী লাল সাদা রঙের শাড়ি, কুপায় ছিল ফুলের মালা। পুরুষেরা পরেছেন পায়জামা, পাঞ্জাবি, ফতুয়া। সাজসজ্জায় বাঙালিয়ানা ফুটিয়ে তোলার প্রয়াস ছিল সবার মধ্যে। মা বাবার সঙ্গে শিশু, কিশোর ও কিশোরীরা অংশগ্রহণ করেন বৈশাখী উৎসবে। শুভ নববর্ষ। পান্তা ইলিশ ছিল সবার যে মিলন মেলা, এই মিলন মেলা আসলে আমরা অনেক দিন থেকে মিস করছিলাম। It was a good program. I enjoyed it. Culture, community and tradition টা celebrating করতে পারছি বলে খুবই ভালো লাগছে। প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল, ফুডগুলো অনেক ভালো ছিল। এখানে আমার প্রথমবার ব্রিস্টলে আমি এরকম কোনো একটা প্রোগ্রামে জয়েন করেছি, অনেক ভালো লাগছে। তো প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল। সবাইকে বাংলার শুভ নববর্ষ। সত্যি অনেক ভালো লাগছে। প্রত্যেকবার বাংলাদেশে থাকলে পহেলা বৈশাখ করা হতো। ব্রিস্টল থেকে মোহাম্মদ কবির আলী, চ্যানেল এস নিউজ।